الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون الكتاب وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم يرجون تجارة لن تبور وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن يوم القيامة اقرأ واتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها وقال عليه الصلاة والسلام إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال رسول الله صلى الله عليه وسلم আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আপনাদেরকে বিশেষ করে দীর্ঘ রাত পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দিয়েছেন, আমাকেও তার সাথে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বিষয়বস্তু ঠিক করে নিলে কথা বলতে আমারও ঠিক সহজ হবে, আপনাদের বুঝতেও সহজ হবে। তা না হলে আমার বলা এলোমেলো হবে, আপনাদেরও বুঝতে কষ্ট হবে। তিনটা বিষয়ে আমরা আলোচনা করব। এক হলো এই রাত কোরআনের রাত, অর্থাৎ এই রাতের সাথে কোরআনের এক বিশেষ সম্পর্ক। সুতরাং কোরআন সম্পর্কে কিছু কথা, কোরআনের আহমিয়ত, গুরুত্ব, ফজিলত, কোরআন তিলাওয়াতের এবং হিফজ করার এবং কোরআনের হুকুক ও অধিকার, রাইটস। দ্বিতীয় এই রাত সম্পর্কে, যেহেতু এই রাতে বিশেষ করে আমরা কদর হিসেবে জানি, তো কদর কবে, কদরের রাত্র মূল্য কি, কেন, কতটুকু, কি কি করা যেতে পারে ওই রাতে, এই দুইটা আলোচনা। আর 3 নম্বর আলোচনা হলো কোরআন তেলাওয়াত, কদরের রাত্রির ইবাদত সহ গোটা জীবনটাকে আল্লাহ পাকের হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে পরিচালিত করার জন্য যে শক্তিটা প্রয়োজন হয়, সে শক্তিটা মানুষের দৈহিক শক্তি বা বেশি শক্তি নয়, সে শক্তিটার প্রয়োজন হলো ইমানি শক্তি। সুতরাং ইমানি শক্তিটা কোথায় থাকে, কিভাবে আসে, কিভাবে বাড়ে, এটার আলোচনাও প্রয়োজন। তার কারণ হলো কোন ব্যক্তিকে পিপাসা লাগানো আর তাকে পানি না দেয়া, এটা যেমন, তো কাউকে আমলের কথা বলে ইমানের রাস্তা না দেখানো ঠিক তেমনি।
আমলের রাস্তা বলে দেওয়া হলো, সে আমল করতে চাইলো কিন্তু আমলটা করার মতো তার শক্তি আসলো না। কিন্তু এরকম হলো পিপাসা লাগাই দিলাম কিন্তু পানি দিলাম না। আর একটা হলো একজনকে পানি দিলাম কিন্তু তার পিপাসা নেই, এটাও ঠিক না। এই জন্য যার পিপাসা নাই আপনি যদি তাকে সবচেয়ে ভালো ড্রিঙ্কস শরবত তাকে দেন তো সেটাকে সে নষ্ট করবে। তার কারণ হলো এটার প্রয়োজনীয়তা লাগবে। তবে প্রয়োজন হলো পিপাসাও রাখতে হবে, পানিরও ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ ইমানও বাড়তে হবে, আমলের রাস্তাও কোরআন সুন্নাহ মতে বলতে হবে। এই জন্য এই তিনটা বিষয়, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে লাইলাতুল কদর, 3 নম্বর হলো গোটা আমলের জন্য ইমানি শক্তি ও ইমানি কর্তব্য, ইমানি দায়িত্ব, এর সাথে ইমানের সাথে সংশ্লিষ্ট বিষয়। আল্লাহ আমাকে সহিহ কথা বলার তৌফিক দান করুন। আমিন। এমনিতে আপনারা কতক্ষণ বসতে পারবেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা অসংখ্য মুআজিজাত বা অলৌকিক বিষয়াদি নাযিল করছেন বা ঘটিয়েছেন, যা বেশিরভাগই আমরা দেখি না, জানি দেখি না। যেমন চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, ইফতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কোরআন তেলাওয়াত করলে আমরা জানতে পারি যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারা করলে পরে চন্দ্র দুই পাশে দুই খণ্ড হয়ে দুই পাশে মাশরিক আর মাগরিবে, এমন না যে শুধু কেটে গেছে, দুই পাশে চলে গেছে। এবং ওই রাতে পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ এটা অনেকে দেখছে। এমনি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুআজিজা আছে, অনেক প্রাণী হুজুরের সাথে কথা বলছে। যারা হজে গেছেন তারা দেখবেন সাফা মারওয়া থেকে হুজ্জুন যেতে, হুজ্জুন বলা হয় জান্নাতুল মুআল্লা যে জায়গাটা, এটা আসলে জায়গার নাম না, এটা হলো মক্কা শরীফের দুইটা অংশ। একটা অংশ হলো উঁচু, একটা অংশ হলো নিচু। আরবিতে আলা অথবা আলা অথবা মুআল্লা এর অর্থ হলো উঁচু। ওই এলাকাটা হলো উঁচু। আর বাঙালিরা যে এলাকাতে থাকে সেটা হলো নিসফালা, আর নিসফালা হলো সুফলা থেকে, এটা হলো নিচু। এই জন্য হলো নিসফালা আর জান্নাতুল মুআল্লা। কিন্তু জান্নাতুল মুআল্লা এলাকার প্রকৃত নাম হলো হুজ্জুন। সাফা মারওয়া থেকে হুজ্জুনের পথে যেতে একটা ফ্লাইওভার, বড় টানেলের ভিতর থেকে বের হচ্ছে, যেটা শেবে আমের বলে, শেবে আমের উপরে। এই জায়গাটার নাম হলো শেবে আমের। এই ফ্লাইওভারের সাথে একটা ছোট্ট মসজিদ আছে, এটা মেইন রোডে যারা যাতায়াত করে তারা দেখে না, গলিতে গলিতে গেলে দেখা যায় বা ফ্লাইওভারের উপর থেকে দেখা যায় ছোট্ট একটা মসজিদ। এই মসজিদের নাম হলো মসজিদুশ শাজার। আরবদের একটা আদত অভ্যাস হলো যে তারা স্মৃতিবহ কোনো জিনিস এমন রাখেন না যেটাকে মানুষ আবেগের আতিশয্যে শরীয়তের সীমা লঙ্ঘন করে ফেলে, সেটাকে রাখেন না। যেমন হুদাইবিয়ার সন্ধির সময় একটা বয়াত হয়েছিল, যে বয়াতের কথা, বয়াত মানে শপথ হয়েছিল, যেটার কথা কোরআনে আসছে, যেটাকে বলা হয় বয়াতুল মউত অথবা বয়াতুল রিদওয়ান। বয়াতের সাজারাও বলা হয়, কারণ একটা গাছের নিচে বসে। পরবর্তীকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে লোকজন আসা যাওয়া করে, এখানে নামাজ পড়ে, এটা এক ধরনের শরীয়তের উপরে অনাধিকার চর্চা। সূক্ষ্ম এলেম যারা রাখে এরা বুঝে,
তাই না? আজকে নামাজ পড়তেছে, কালকে এই গাছের পাতা খাবে, পরশুদিন পূজা শুরু হয়ে যাবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ কেটে দিয়েছে, গাছটা কেটে ফেলছে। বাহ্যিকভাবে মনে হলো যে এটা উনি কি করলেন, এত বড় বরকতের গাছটা কেটে ফেললেন। এই পার্থক্যটাই কিন্তু তবলিগের মধ্যে যে দুই ভাগ হয়েছে না, ওর নারাজ হবেন বললে নারাজ হবেন, এই ভাগটাই হয়েছে। যারা আলেম ওলামাদেরকে ছেড়ে গেছে ওনারা হলো আবেগী সম্প্রদায়। গাছটা ভালো ছিল, গাছটার নিচে নামাজ পড়তেছিলাম, ভালোই তো আসিল। আর ওমর যে কেটে ফেলছেন এইটা হলো ওলামাদের পক্ষ, যারা বলছেন যে না কাইটা ফেলানোই ঠিক হয়েছে। তার কারণ আজকে তো শুধু নামাজ পড়তেছে, কালকে পূজা শুরু হবে। এখন এটা সাধারণভাবে মানুষ যারা মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ বা হাদাহুল্লাহ ওনাকে অনুসরণ করেন, ওনারা এটা বুঝতে চান কাজটা তো ভালো, কিন্তু এই সূক্ষ্ম জিনিসটা ওনার বোঝার কথাও না। কারণ ওনার জীবন খরচ হয়েছে দোকানে, ব্যবসায়, চাকরিতে, ডাক্তারিতে, ইঞ্জিনিয়ারিং এ, দোকানে, মাছ বাজারে। উনি বুঝবেন কি করে বলেন? এটা বোঝারও কথা না। আর যারা বোঝেন তাদেরকে মনে করেন ওনারা বহিরাগত, ওনারা তবলিগ কি করে বোঝে, অথচ উনি তবলিগ বুঝার তো কথা, উনি তো প্রথমে বুঝবেন। তবলিগ কোরআন হাদিস থেকেই আসছে। আচ্ছা যাই হোক, এটা প্রাসঙ্গিক আলোচনা, এই জন্য আর সামনে না দিন। তো ওই মসজিদুস সাজারা আরবদের একটা রেওয়াজ যে কোন এক ইতিহাসকে কেন্দ্র করে একটা মসজিদ তৈরি করে মসজিদের নাম রেখে দেয়। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন, আমরা শুনছি না? তো তায়েফে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার হলো, নির্যাতন হলো, তো হুজুরকে তার খাদেম সাথে তখন ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুরের পালক পুত্র বলা হয়। হুজুরের পালক পুত্র বা গোলাম, প্রথমে গোলাম হিসেবে নিছেন, পরে জানতে পারছেন তারে কেউ বিক্রি করে দিছে, আসলে সে আজাদ, তার বাবা নিতে আসছে, কিন্তু সে আর যায় নাই। হুজুর বলছেন তো সে যাইতে চাইলে নিয়ে যান, আপনি নিয়ে যান। উনি আর বাবার সাথে যান নাই, বলছেন আমি এনার সাথে থেকে যাব। তো তার বাপ চাচা যারা আসছিল তারাও খুশি হয়ে রেখে গেছে। এই হলো যায়েদ ইবনে হারিসা, এই ছিল হুজুরের সাথে, তিনি ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জর্ডানে তার কবর, আমি তার কবর জিয়ারত করছি আলহামদুলিল্লাহ। এখন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে নিয়ে একটা গাছের নিচে বসছিল। হুজুর রক্তাক্ত, ওতবা সাহেবের বাগান ছিল ওইখানে, যদিও এটা মক্কা, কিন্তু মক্কার লোকদের চাষাবাদ ও বাগান বাড়ি হইতো তাইফে, কারণ তাইফ উঁচু ঠান্ডা এলাকা, এই জন্য এখানে ফসল ভালো। এখন তো ওতবা সাহেবের মধ্যে বা রবিআ কেউ একজন দেখলো যে হুজুরের সাথে এরকম ব্যবহার হচ্ছে, তারাও খুব কষ্ট পাইল। এই ঘটনাকে কেন্দ্র করে হুজুর যেখানে বসছিলেন ওইখানে ওই রবিআ তাদের এক গোলাম, নাম ছিল তার আব্দাস, তাকে একটু আঙ্গুর দিয়ে পাঠিয়েছিল, এটা নিয়ে যাও, মোহাম্মদকে আত্মীয়তার দোহাই দিয়ে বলো একটু খাইতে। মানে দুশ্মন সেও, কিন্তু তার কাছে ব্যথা লাগছে, দরদ লাগছে। আব্দাস হুজুরের কাছে নিয়ে গেছে, নিয়ে বলছে যে আমার মালিক আপনাকে দিছে, ওইখান থেকে আত্মীয়তার দোহাই দিয়ে বলছে একটু খান। তো হুজুর ওখান থেকে একটা আঙ্গুর নিয়ে বলছেন বিসমিল্লাহ। আব্দাস বলছে লা ইউকালু, এই ধরনের কথা এই জায়গার লোকদের মধ্যে সচরাচর বলে না। আপনি যেটা বললেন এখানকার লোকেরা বলেন, আরবি ভাষা, ভাষার রাজা, আল্লাহর ভাষা, কোরআনের ভাষা। উনি কি বললেন যে এখানকার লোকেরা বলে না, এটা বলে না যে আমরা বলি না। তো কথা থেকে বের হয়ে আসলে এখানকার লোকেরা বলে না, তার মানে আমি এখানকার লোকদের অন্তর্ভুক্ত না। এই জন্য হুজুর জিজ্ঞাসা করলেন তুমি কোথাকার? তো আব্দাস বলল আমি এখানে একজনের গোলাম, কাজ করি, অরিজিনালি আমি হলাম নিনুয়ার বাসিন্দা। হুজুর বললেন কোন নিনুয়া?
যেখানে ইউনুস বিন মাত্তা হযরত ইউনুস আলাইহিস সালাম আসছিলেন ওই নেনুয়া, তখনকার যুগে পেপার পত্রিকা কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, কিন্তু দূরের সংবাদ এখানে একজন যখন বলছে তো উনি আশ্চর্য হয়ে আকাশ বলছে, আপনি কি করে ইউনুসকে জানলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউনুসকে কেন জানবো না? ইউনুস নবী, আমিও নবী। ইউনুস আমার ভাই। যখন পুরা ঘটনা শুনেছে তো আদাস আস্তে আস্তে নত হয়ে গেছে, নরম হচ্ছে। আর ওই যারা পাঠাইছিল ওরা তো কাফের, আত্মীয়তার কারণে পাঠাইছে, ওরা দূর থেকে দেখতেছিল আর একজন আর একজনকে বলতেছিল হয়েছে কাল গেছে, মানে গোলাম যেটা পাঠাইছিলাম এটা শেষ। এমনকি আদাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুইতে নুইতে হুজুরের পায়ে চুম্বন দিয়ে ইসলাম কবুল করছে। পরবর্তীকালে এখনো পর্যন্ত যারা তায়েফে ঘুরতে যান অথবা ভবিষ্যতে যাবেন, তারা তায়েফে ওই বাগানের পাশে একটা ছোট্ট মসজিদ করা আছে যেখানে সবাই যায়। ওই মসজিদের গেটে লেখা আছে মসজিদ আদাস। ওই আদাসের নামেই ওই মসজিদ। আচ্ছা, তো আমি যেটা বলছি না, সাফা মারওয়ার পাশে একটি মসজিদ, যে মসজিদের নাম মসজিদুস সাজা। এখানে একটা অলৌকিক বিষয় ঘটছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইনকে দাওয়াত দিচ্ছিল। তো এই বেদুইন বলল যে আপনি আল্লাহর একত্ববাদের কথা বলছেন, তো আমি আপনার কথা কি করে মানি? কোনো সাক্ষী আছে আপনার কথা মানার জন্য? কোনো প্রমাণ, সাক্ষী? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য আরবদের জন্য অলৌকিক বিষয় দেখাইছেন, কিন্তু যাদের নসিবে হেদায়েত নেই তারা চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে তারপরে ইসলাম কবুল করে নেয়। কি বলছে? তারা বলছে, ও মুহাম্মদ, তোমার জাদু আগে জমিনে চলতে, কিন্তু আকাশেও চলা শুরু হয়েছে। নসিবে হেদায়েত এখনকার যুগেও আছে। আপনি যদি কাউকে কোরআন হাদিস দিয়ে বুঝাই বলেন, আপনার তো আগে মনে করছিলাম আপনি মাঝখানে আছেন, আপনি তো গেছেন গাই দিতে পারেন যদি কোরআন হাদিস দিয়ে কিছু বুঝানো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে এইখানে তো কাউকে এই মুহূর্তে পাইতেছি না। আচ্ছা, ওই যে একটা ছোট্ট, এই গাছটা তখন ছোট ছিল, এখন তো গাছ নাই, কেটে ফেলেছে। হুজুর বলছে, এই ছোট খেজুর গাছটা যদি আমার সাক্ষী দেয় আমার নবুয়ত সম্পর্কে, তাহলে তুমি মানবা? সে চোখ বরাবর বলতেছে, অবশ্যই। খেজুর গাছ যদি বলতে পারে তো কথাই নেই। তো হুজুর খেজুর গাছকে ডাক দিয়েছিলেন, যেভাবে মানুষকে ডাকা হয় এভাবে ডাকছে। তো খেজুর গাছটা এইভাবে আসছে, যেভাবে লাঙল চালাইলে মাটি কেটে আসে, এইভাবে জমিন চিরে সোজা হয়ে হুজুরের সামনে আসছে। হুজুর খেজুর গাছকে জিজ্ঞাসা করছেন, মান আনা, তুমি বলো আমি কে? তো খেজুর গাছ বলছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি আল্লাহ পাকের রাসূল। বাস। হুজুর বলছেন যে ঠিক আছে, তুমি তোমার জায়গায় যাও। খেজুর গাছ আবার জায়গায় চলে গেছে। তো এই বেদুইন সাক্ষী দিচ্ছে, আমি ইসলাম কবুল করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ঘটনাটা আমরা শুনছি, মসজিদুস সাজারা দেখছি, কিন্তু ঘটনা ঘটতে তো দেখি নাই, গাছ আসতেও দেখি নাই, যাইতেও দেখি। দ্বিতীয় মুআজিজাত অনেক বেশি। একবার এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে হিজরতের পর মদিনাতে আলোচনা করতেছে। এমন সময় এক বুদ্ধ মানে হলো গ্রাম্য লোক, আরবের বেদুইন যারা, আরবের গ্রাম্য লোকরা কিন্তু শুধু কঠিন। এরা বেদুইন মানে শুধু গ্রামের লোক বলে কথা না, এরা খুব কঠোর। যে কোনো জিনিস বুঝছে ওইটার বাইরে কোনো কথা বুঝে না, এবং তাদের জীবনযাপন, সরকার এদেরকে, আমি আবুধাবি, দুবাই, আজমান, রাইসুল খাইমা এই এলাকাতে সফর করে দিয়েছি, এদেরকে গভর্নমেন্ট নিচে একটা বাড়ি করে দিছে, একটা খেজুর গাছ, কল ইত্যাদি সব একটা ছোট একটা কলোনির মতো করে দিছে বেদুইনদেরকে।
এরা এইখানে থাকে এয়ার কন্ডিশনের মধ্যে, তারপরেও 10-15 দিন পর একবার গ্রামে পানি নিয়ে আর বিভিন্ন সামানপত্র নিয়ে পাহাড়ের উপরে যায়, 2 দিন 3 দিন ওইখানে থাকে, তারপরে আসে। তো এক বুদ্ধু বেদুইন আরবি অমুসলিম, সে কোনো জায়গা থেকে একটা গুইসাপ ধরে নিয়ে আসছে। আর গুইসাপ খাওয়া, আবার কিছু করে গুইসাপ খাওয়া শরীয়তে জায়েজ, তবে আবার সাপ বলি নাই কিন্তু, গুইসাপ যেটাকে আমরা বলি, আপনার কাছে একটু আশ্চর্য লাগতে পারে, ওরা আমাদের কাছে তাহকিক করে নিয়ে গুইসাপ খাওয়া জায়েজ, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খান না। কত উকিলা ফি সুফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের দস্তরখানে খাওয়া হয়েছে, অন্য কেউ খাইছে, এটা আরবদের মধ্যে আগে থেকে প্রচলন ছিল, কিন্তু হুজুর কখনো খান না। সেই হিসাবে অনেক ওলামায়ে কেরাম মাকরুহ বলছে। তো সে কোত্থেকে জানি একটা মরু এলাকার থেকে একটা গুইসাপ ধরে ওইটাকে লুঙ্গি দিয়া বা কাপড় দিয়ে গিট দিয়ে আনছে, ওই যে কোনাকুনি গিট দেয় না, একটা থৈলা বানায় গিট দিয়া ধরে কান্দে লয়ে আসছে। তো যাওয়ার সময় তার সাথীকে জিজ্ঞাসা করছে, মানে হাদাল ফাতা, এই যুবক কে, হুজুর সম্পর্কে। তার সাথে যে আছে সে বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি রাসূল নবী হওয়ার দাবি করেন। তো বলে, ও এই লোকটাই সেই লোক যার কথা এত শুনছি, তার সাথে আমাদের একটা শান্তি চুক্তি আছে। মদিনাকে হুজুরের সাথে ইহুদিদের একটা চুক্তি হয়েছিল ওই সময়টা, যদি এটা না হইতো সাআতুল কাতলা শাররিন নাউজুবিল্লাহ, আমি তারে এখন মেরে ফেলতাম। তো সাহাবারা পিছন থেকে যারা শুনছে তার কথা, তারা উঠে বসে খুব কষ্ট পাইছে। তো হুজুর দেখে তাড়াতাড়ি গেছে, বসে ছেড়ে বলে, হুজুর এইরকম বেয়াদবিমূলক কথা বলছে। হুজুর বলছেন, ভাই এটা তো শিষ্টাচার বিরোধী, আদবের খেলাফ, যে তুমি আমার মজলিসে এসে আমার বিরুদ্ধে বলতেছো, আমি তো তোমার কিছু করি নাই। তো সে বলতেছে, লোকে বলে আপনি নাকি নবী দাবি করেন, আপনি নাকি নবী। হুজুর বলছেন, হ্যাঁ আমি নবী, আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন। তো বেদুইন বলতেছে, তাহলে বলেন তো আমার এই গাছটির মধ্যে কি আছে, যদি বলতে পারেন তাহলে আমি বুঝে নেবো আপনি নবী, আমি ইসলাম কবুল করবো। হুজুর বলেন, ঠিক তো? হ্যাঁ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আমি না বলে তোমার গাছটিতে যে আছে সে যদি বলে তাহলে কেমন? বলে তাহলে তার কথাই নেই। হুজুর ডাক দিলেন, ইয়া দব, দব মানে হলো গুইসাপ, ইয়া দব। তো গুইসাপ ওই গাছটির ভিতর থেকে কোনো মতে মাথা বের করে বিলুগাতিন আরাবিয়্যিন ফাসিহিন মুবিন, সুস্পষ্ট আরবিতে বলতে লাগলো, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি বলেন। তো হুজুর প্রথমে দাওয়াতের নিয়ম হলো প্রথম আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া। এই জন্য হুজুর জিজ্ঞাসা করলেন, মান তা'বুদ, তুমি কার ইবাদত করো? তো গুইসাপটি বলল, মান ফিস সামাই আরশু, ওই সত্তা যার আকাশের উপরে আরশ আছে। ওয়া মান ফিল বাহরি সাবিলু, ওই সত্তার যিনি সমুদ্রের ভিতরে রাস্তা আছে, অর্থাৎ লোকেরা জাহাজ ছাড়া বিশেষ পন্থা ছাড়া যাইতে পারে না, কিন্তু তিনি সমুদ্রের সব জায়গায় বিরাজমান। ওয়া মান ফিল আরদি সাবিলু, আমান ফিল আরদি সুলতানুহু, আর জমিনের উপরে যে সত্তার রাজত্ব আছে আমি সেই সত্তার ইবাদত করি। এইবার হুজুর দাওয়াতের দ্বিতীয় বিষয় বললেন, মান আনা, আমি কে? তো সেও বলল, আনতা রাসূলু রাব্বিল আলামিন, ক্বাদ আফলাহা মান সাদ্দাকাক ওয়া ক্বাদ খাবা মান কাযযাবা, আপনি আল্লাহ পাকের রাসূল, যে আপনার রাসূলের কথা মানলো, সত্যায়ন করলো, সে বেঁচে গেল, কামিয়াব হলো, আর যে আপনাকে মিথ্যা সাব্যস্ত করলো সে নাকাম আর ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এইটা শুনে ওই গুইসাপ
ছেড়ে দিয়ে ওই বেদুইন ওইখানে ইসলাম কবুল করছে। আমরা দেখছি, আমরা দেখি। হ্যাঁ, অনেক সময় আস্থাভাজন ব্যক্তির খবরের উপরে, শোনা কথার উপরে আস্থা দেখার চেয়েও বেশি হয়, এটা প্রমাণ আছে। তারা হলে তো আমাদের ইমানই থাকতো না, ইমানই হইতো না। আস্থাভাজন ব্যক্তির উপরে বিশ্বাস রেখে এমন কথা হয় যেটা চোখে দেখার চেয়েও বেশি। এটা আমি আলোচনাটা পরে করবো, আগে এটা বলি যে তবুও একটা কিউরিসিটি থাকে, দেখলে একটু ভালো লাগে, অন্তরের একটা কৌতূহল বাকি থেকে যায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি কিয়ামতের দিন মানুষকে আবার উঠাবেন, আবার পয়দা করবেন, আমি তো জানি, বিশ্বাসও করি, কিন্তু একটু যদি দেখাই দেন। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম তুমিন, কেন তোমার বিশ্বাস হয় না? বলেন অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে যদি আপনি দেখাইতেন তাহলে আমার অন্তরে একটু প্রশান্তি আসে। আল্লাহ বললেন ঠিক আছে, তুমি 5টা পাখি নাও। তাফসীরের মধ্যে আসছে সেই 5টা পাখি হলো কবুতর, কাক, ময়ূর, মোরগ। কটা হলো? কবুতর, কাক, মোরগ, ময়ূর, মোরগ বলছি, আর একটা কি? 5টা পাখি নিতে বলছি, অথবা 4টাও দিতে পারে, এই মুহূর্তে মনে করতেছে না। কবুতর, কাক, ময়ূর, মোরগ, 4টাই। আচ্ছা, পাখি আর বারটা ঠিকই আছে, 4টাই তো। ওরা শরীরই তো আছে 4টা, 5টা পাখি কোথায়? পাখি আর বারটার মেয়ে হয়, তুমি 4টা পাখি। তুমি এই 4টাকে নিয়ে পোষ মানিস, ডাক দিলে আসে, কথার উত্তর দেয়, বলছে এবার জব করো। জব করছে, টুকরা টুকরা করছে, মিলাও, মিলাইছে, 4 পাহাড়ের উপরে রেখে আসে, রেখে আসছে, বলে এবার নাম ধরে ডাক দাও। যখন কবুতরকে ডাক দিছে, কবুতরের এক ডানা এই পাহাড়ে, আর এক ডানা এই পাহাড়ে, এক পাও এই পাহাড়ে, আর এক পাও ওই পাহাড়ে, সব জায়গা থেকে সবগুলি উইরা আইসা জোড়া লাইগা ওনার সামনে। এক তফসির মতে ইব্রাহিম আলাইহিস সালাম ওই ভাগা যে দিয়েছেন ওখানে মাথাগুলি দেন না, মাথা নিজের কাছে রেখে দিয়েছে পরীক্ষার জন্য, যে দেখি কি হয়। এখন ডাক দিছে, কবুতর আসো। তো কবুতর বিভিন্ন জায়গা থেকে উড়িয়া সামনে আসছে, উনি কাকের মাথাটা নিয়ে কবুতরকে দিছে যে দেখি কি করে। তো শরীরের মধ্যে তো কোনো চোখ নাই, কিন্তু এতটা সত্ত্বেও বুঝ, সমঝ, অনুভব সব আল্লাহর হাতে। ওই শরীর বুঝতে পারতেছে যে যে মাথাটা আমাকে দেয়া হচ্ছে এই মাথাটা আমার না, এই জন্য কবুতর পিছনে চলে গেছে, যেটা এটা নিব না। যখন ওইটা রাইটা কবুতরের মাথা দিচ্ছে তখন আগে আসছে। তো আমরা এমনি ভাবে অনেক মুআজিজাত দেখি নাই। আমরা যাতে কিয়ামত পর্যন্ত যারা আসবো, আমরা যাতে অন্তত পক্ষে একটা মুআজিজা দেখতে পারি। রাসূল নাই, কিন্তু একটা ব্যবস্থা করে যান, এই জন্য আল্লাহ তাআলা কতিপয় জিনিস রাখছে, অল্প কিছু, তার মধ্যে সবচেয়ে বড় হলো কোরআন। সুবহানাল্লাহ। কোরআন পড়া, কোরআন ইয়াদ করা। কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করে কোরআন পাকের একটা বিন্দু, একটা শ্রেণীকরণ, একটা নোক্তা, একটা ওয়াকফ আগে পিছিয়ে করতে পারবে। আল্লাহ চ্যালেঞ্জ করছে। প্রথমে বলছিলেন ফাতু বিআশারি সুওয়ারিন মিসলিহি, কোরআনের মতো 10টা সূরা নিয়ে আসো। অপারক যখন হচ্ছে তখন আল্লাহ কি বলছেন? ফাতু বিসূরাতিন মিসলিহি, আচ্ছা একটাই সূরা আনো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে বৎসরে একবার আবৃত্তি মেলা হতো, কবিতার মেলা। তাদের ভাষা জ্ঞান সবচেয়ে ভালো ছিল। কবিরাই বলুন, যুবক যারা মক্কাতে অবস্থান করে গোত্র তৈরি করছে তাদের ভাষা আরবি ছিল। এরা জন্মগতভাবে ভাষায় খুব পটু ছিল, আর কিছু ছিল না, সাউন্ড ছিল না।
দোকানদারি, ব্যবসা বাণিজ্য, বাসা বাড়ি কিছুই ছিল না, কিন্তু কবিতা ছিল। তো বছরে একবার কবিতা আবৃত্তি হইতো, যার কবিতা সবচেয়ে ভালো হতো এরকম ঘড়ির মতো টানায় দেওয়া হতো। যতক্ষণ পর্যন্ত এর চেয়ে ভালো কবিতা কেউ না লিখবে ততক্ষণ পর্যন্ত এটা টানানো থাকবে। বিশেষ করে ওই সময় ইমরাউল কাইস, তার অনেক কবিতা টানানো থাকতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চুপি চুপি কাউকে দিয়ে লিখাইলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মাত্র ৮-৯টা শব্দ বিশিষ্ট এক লাইনের এক সূরা, কোরআনে পাকের সবচেয়ে ছোট সূরা। লিখা এটা টানাই দিছে। কে লাগাইলো সেটা পরের কথা, কি লাগাইলো সবাই মিলে চিন্তা করলো যে লাগাইছেই যখন, তো পড়ে দেখি কি লাগাইছে। এর চেয়ে আর একটা উত্তর না হলে যেটা সরানো যাচ্ছে না। আমরা যাদেরকে বর্বর জাতি বলি তাদেরও কিছু নিয়ম নীতি ছিল, আমাদের সেটাও না। আমাদের কিন্তু সেটাও না। ওই জামানায় চোর ডাকাতরাও ৪ মাসকে সম্মান করতো, ৪ মাস চুরি ডাকাতি করতো না। এখনকার চোরের কোনো মাস আছে? রমজান মাসে আরো বেশি করে। আমার এক ছাত্র মাদ্রাসা থেকে মাত্র পরশু রাত্রেবেলা রওনা হয়ে গেছে, বাড়িতে যাবে রংপুর। কমলাপুরে ট্রেনে উঠছে করে মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। নিচে এখন ফোন করে ওর বাইরে বলছে যে আপনার ভাই ট্রেনের মধ্যে একটা অপরাধ করছে, আটক হয়ে গেছে, তাড়াতাড়ি টাকা পাঠান। কত টাকা? ওর জরিমানা হয়েছে ১৩,৩২৫ টাকা। এখন যাই হোক, ওর ভাই আমাকে মহব্বত করে আমার কাছে আসছে, আমি টাকা দিয়ে না রাখেন, আমি চিঠি লিখে দেই, আপনি এটা নিয়ে কমলাপুর রেল স্টেশনে রেলওয়ে পুলিশের কাছে যান। ঘটনা ঘটলে কমলাপুরে থাকবে, বলে ট্রেনে করে নিয়ে যাবে। তো আমার সামনে ফোন দিছে ওই লোক, আবার টাকা দেবে। তো জিজ্ঞাসা করছে ও এখন কোথায় আছে? বলছে এতক্ষণ সময় দিয়েছিলাম, টাকা দিলেন না, তো এখন বুঝবেন কত ধানে কত চাল। ওরা চট্টগ্রাম শিশু কারাগারে পাঠিয়ে দিচ্ছে। আমি বললাম ফোনটা আমি বললাম যে তুমিও এতক্ষণ এই সিধা মানুষটার সাথে বাটপারি করছো, এইবার বুঝবার কত ধানে কত চাল। আমার জিজ্ঞাসা করে আপনি কে? আমি বললাম আমি ডিআইজি সাহেবের নাম বললাম, এআইজি মনিরুজ্জামান সাহেবের নাম বললাম। আমি বললাম এরা যদিও বড় বড় অফিসার, কিন্তু এরা আমার ছাত্র। এই কথা শোনার পরেই চুপ হয়ে গেছে, লাইন কেটে দিচ্ছে। কিছুক্ষণ পরে ফোন করে আপনি তো স্যারদের সাথে সম্পর্ক বুঝবেন। আমি বললাম আপনি স্লিপটা দেখান, হোয়াটসঅ্যাপে স্লিপটা দেন যে জরিমানা হয়েছে, কয়েকটা সরকারি ডকুমেন্ট দেওয়া যায়। আমি তাহলে এক কাজ করেন তো, আপনি এই মুহূর্তেই ফোন দিয়ে আপনার চেহারাটাই দেখান। এখন আমি এই মুহূর্তে পারতেছি না, একটু সমস্যা আছে। আমি বাইরে বললাম যে কোনো টাকা পাঠালেন না, যদি ওরা আটকাইয়াও রাখে সকাল পর্যন্ত টাকা না পারে ছেড়ে দিবে, আপনি একটু নিশ্চিন্ত হন। তো ভাই হিসেবে নিশ্চিন্ত হইতে পারেন, কমলাপুর আসতে দৌড়াদৌড়ি করছে। সকালে জানা গেল ও বাড়িতে যাইয়া তার ভাইরে ফোন করাইছে যে ভাইয়া আমার তো মোবাইলটা ছিনতাই হয়ে গেছে, আমি বাড়িতে ঠিক মতো পৌঁছিলাম। আগের দিনের চোর ডাকাতেরও কিছু নীতি ছিল। তো তারা চিন্তা করছে এর চেয়ে ভালো কোনো কিছু না লিখলে এটাকে তো সরানো যায়। তো সব কবিরা বলে চেষ্টা শুরু করছিল, আর আমরা কিছু লিখি, কিন্তু গ্রামার ঠিক রাখলে ব্যাকরণ নষ্ট হয়, ব্যাকরণ ঠিক রাখলে অলঙ্কার নষ্ট হয়, আবার মিল রাখতে গেলে শব্দ নষ্ট হয়ে যায়, কোনোভাবে মিলাইতে পারে না। চিন্তায় পড়ে গেছে, জানি এক লাইনের মতো আমরা পারতেছি না। এক কবি মনে মনে বিশ্বাস করছে মোহাম্মদ যেটা কয় আসলে সত্য, যেটা প্রকাশ করলে অসুবিধা নেই। রাতের অন্ধকারে সে ওই ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সে নিচে আরেকটু বাড়াই দিছে, ইন্না হাযা লাইসা কালামুল বাশার। ওইটার সাথে মিল গাইকা লিখছে এটা কোনো মানুষের কথা হইতেই পারে না, এটা কোনো মানুষের কথা বানানো হইতেই পারে।
মুআজিজা স্বরূপ আমাদেরকে কোরআন দিয়েছেন। কেউ যদি মুআজিজা দেখতে চায় কোরআন খুলে দেখলেই হবে। কিয়ামত পর্যন্ত বিশ্বের সমস্ত মানুষ মিলে সামান্য বেষ্টন করতে পারবে। আমি এখন মাঝখানে কিছু ফজিলতের কথা বলবো, তারপরে আবার আমাদের করণীয় কি এটা বলবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফজিলত হলো কোরআনের পাকের তেলাওয়াত, কোরআনের পাককে স্পর্শ করা, ওজুর সাথে দেখা, চুমু খাওয়া, প্রত্যেকটি স্বতন্ত্র ইবাদত। কোরআনের পাকের তেলাওয়াতের মধ্যে যে এক অক্ষর পড়বে, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ লাহু হাসান, তাকে আল্লাহ একটা নেকি দিবেন। ওয়াল হাসানাতু, আর ওই একটা নেকি আশারা হাসানাত, 10 নেকির সমান। আর যদি এই নামাজে দাঁড়ায় পড়ে তাহলে এক হরফে 100 নেকি পর্যন্ত বর্ণনা আছে। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিয়েছেন যে দীর্ঘ 1 মাস দাঁড়ায় আল্লাহর কথা চুপি চুপি শুনছেন। আপনারা তো চুপ ছিলেন না, নাকি কথা বলছেন? চুপ ছিলেন। আচ্ছা, আপনি বলেন, একজন ভদ্র মানুষ শরীফ, সে কারো কাছে গেছে, একজনে বলছে আমার একটা কথা শুনি। তো ওই শরীফ লোকের কাছে গিয়ে ওই শরীফ লোকটা কারো কাছে গিয়ে, ভদ্রলোকটা কারো কাছে গিয়ে কথা বলছে, আর ওই লোকটা খুব মনোযোগ দিয়ে শুনছে। এখন এই ভদ্রলোকটা যে কথা শুনছে, সে যদি তার উপকার করতে নাও পারে, তবু এই কথা বলবে কিনা যে লোকটা আমার মনোযোগ দিয়ে আমার কথাটা শুনছে। যদিও সে করতে পারে না, তার সাধ্যে নাই, কিন্তু আমার কথাটা শুনছে, এই কৃতজ্ঞতা প্রকাশ করবে কিনা যে আপনাকে ধন্যবাদ জানান। তাহলে 1 মাস পর্যন্ত প্রতিদিন 20 টাকাতে চুপচাপ দাঁড়ায় আল্লাহর কথা শুনছি, তাহলে আল্লাহ কি বদলা দিবেন না? আল্লাহু আকবার। কাল কিয়ামতের দিন দেখা যাবে আল্লাহ কোরআন পড়নেওয়ালাদের, কোরআন পড়ানেওয়ালাদের, কোরআন শুননেওয়ালাদেরকে যে নেকি দিবেন, এই তার প্রকৃত বর্ণনা ও ফিলিংস যদি আল্লাহ দুনিয়াতে দিতেন, তাহলে মানুষ মরে যেত, আমল করতে পারতো না, কারণ খুশি দিয়ে করে যেত। সুবহানাল্লাহ। যে ঘরে কোরআন পড়া হয়, আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে বরকত দিতে থাকে। সুবহানাল্লাহ। কামাই কম, বরকত বেশি। বরকত কাকে বলে? 1 কেজি চাল রান্না করছি, 10 কেজি পাতিল ভরে গেছে, এটা বরকত না। মানে বরকত না বলতে এটাই বরকত না, এটাও একটা বরকত। বরকতের বিভিন্ন ধরন আছে। বরকতের এক অর্থ হলো কামাই কম, কিন্তু সবার পরিতৃপ্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ডাল ভাত খেয়ে পরিতৃপ্ত, বরকত। আরেকটা হলো পেট ভরে নাই, কিন্তু দিন সন্তুষ্ট, বাপের বিরুদ্ধে, কর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, যা পারলো না, করলো না, তুমি কি করলা, এই ধরনের কোনো কি নাই, অভিযোগ নাই, এটাও বরকত। খলিফা হারুনুর রশিদ আব্বাসি খলিফা, একবার ওনার স্ত্রী ওনাকে বললেন, ওরা 2 বছর কয়েক মাস করেছিলেন, ওই সময়টা বড় কঠিন মুজাহাদা করছে। ওনার স্ত্রী বলছে যে আমার নতুন কাপড় লাগবে না, কিন্তু রাজকীয় অনেক লোকেরা আসে যায়, আপনি বাদশাহ, আপনার ছেলেরা খুব কান্নাকাটি করতেছে, ওদেরকে একটু জামা বানায় দেওয়া। খলিফা বললেন আমার কাছে তো টাকা নেই। বললেন যে এক কাজ করেন, আপনি 1 মাসের ভাতা অগ্রিম নিয়ে নেন, এটা দিয়ে জামা বানান, আর বলে সংসার কিভাবে চলবে আগামী মাস? বলে আমি কারো বাসায় কাজ করে সুতা কেটে আমি সংসার চালাই নেব। অথচ হারুনুর রশিদের স্ত্রীকে পৃথিবীর ইতিহাসে এরকম মহিলা দ্বিতীয়টা পাওয়া যায় না, যার স্বামী বাদশাহ, যার ভাই বাদশাহ, যার বাপ বাদশাহ, যার ছেলে বাদশাহ। ফাতেমা বিনতে আব্দুল মালিক ইবনে মারওয়ান, ওমর ইবনে আব্দুল আজিজের চাচাতো বোন। আব্দুল আজিজ আর আব্দুল মালিক এরা 2 ভাই। আব্দুল মালিকের মেয়ে হলো ফাতেমা, আব্দুল আজিজের ছেলে হলো ওমর, চাচাতো ভাই বোন ওমর ইবনে আব্দুল আজিজ।
উনি খাজানচির কাছে গেলেন, ট্রেজারারের কাছে গেলেন, গিয়ে বললেন যে আমাকে 1 মাসের ভাতা অগ্রিম দেওয়া যাবে। মুজাহিদ তো যেই দেশের বাদশা এরকম, তো ওই দেশের ম্যানেজার কেমন হবে? তো ম্যানেজারকে বলছে আমাকে 1 মাসের ওজিফা অ্যাডভান্স দেওয়া যাবে। ম্যানেজার বলছে বাদশা কিছু মনে করেন না, আপনি 1 মাস জীবিত থাকবেন, এটা একটু লিখিত দেওয়া যাবে? বলছে না ভাই, আমি তো লিখিত দিতে পারবো। তাই না, আমিও আপনাকে টাকা দিতে পারবো। তুমি ফিরে গেছেন ঘরে, স্ত্রীকে বলছেন যে আমি অপারগ, ব্যর্থ পিতা, আমাকে মাফ করে দিল। যাই হোক, বিবিও তাকে সান্ত্বনা দিছে। তখনকার সময় খলিফাই নামাজ পড়াইতো, হুজুর নামাজ পড়াইছে, হুজুরের পরে আবু বকর নামাজ পড়াইছেন, খলিফা ছিলেন, ওমর নামাজ পড়াইছেন, খলিফা ছিলেন। অর্থাৎ সবচেয়ে সম্মানী ব্যক্তি নামাজ পড়াইত। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যখন ঈদের নামাজ পড়াইছেন, ঈদের নামাজের পরে দেখা সাক্ষাতের একটা পর্ব আমাদেরও আছে। মুআনাকা যেটা করা হয়, এটার কোনো ভিত্তি নেই, কোরআন সুন্নাহ থেকে পাওয়া যায়। তবে দেখা সাক্ষাৎ ইমাম সাহেবের সাথে, খতিব সাহেবের সাথে অনেকদিন পরে, অনেকে আসে ঈদের নামাজ উপলক্ষে দেশে আসে, অন্য সময় আসে না। তো বাদশাহ রাজ দরবারের উজির নাজিরের ছেলেরা দেখা করতে আসতেছে, নতুন নতুন পোশাক, পারফিউম লাগানো, আতর লাগানো, খলিফার সাথে দেখা করছে। এখন হারুনুর রশিদের ছেলে 10 জন, 10 ছেলে 2 মেয়ে, 2 মেয়ে বা 3 মেয়ে। তো 10 ছেলে এরাও নামাজ করতে আসছে, এরাও লাইনে আসছে যে খতিবের সাথে দেখা করবো, মানে বাপের সাথে। কিন্তু তাদের কাপড় ছেঁড়া, পুরাতন। তো বাপ বড় ছেলে আগে আসছে, তো বড় ছেলেকে জড়ায় ধরে কানে কানে বলছে, বাপ মাফ করে দিল, আজকের এই মজমায় আমি তোমাদেরকে লাঞ্ছিত করছি, এরা সবাই ভালো কাপড় করছে, আমি তোমাদের দিতে পারি নাই। বাপ বলছে কানে কানে, ছেলে বলছে জোরে জোরে, সবাইকে শুনে, না আব্বা, আপনি আমাদেরকে অপমান করেন নাই, বরং আপনি আমাদেরকে ইজ্জত দিচ্ছেন। হারাম টাকায় আমাদেরকে পোশাক পরান নাই, হালালের উপরে আপনি আমাদেরকে রাখছেন, এই জন্য আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করেন। এটাকে বলে বরকত, না পাইয়াও বরকত। কত লাখ টাকার কাপড় কিনলে আপনি এই আনন্দটা পাবেন বলেন তো? এই জন্য বরকত অনেক রকমের। তো কোরআনে পাক যে ঘরে পড়া হয়, আল্লাহ এই ঘরে বরকত দেন। হয় অল্প খানা সবার জন্য যথেষ্ট হয়, অথবা কারো কোনো অভিযোগ থাকে না, এটাও একটা বরকত। অনেক সময় পরিমাণে বেশি হয়ে যায়, অজানা জায়গা থেকে ভিজিট চলে আসে। মেরে মুহতারাম আজিজ দোস্ত, এই জন্য কোরআনে পাকের তিলাওয়াত, কোরআনে পাক শিখা, এটা অত্যন্ত জরুরি। আজকে যুগে আমাদের যত কত অবক্ষয়, তার একটা মূল কারণ হলো আমরা কোরআন শরীফ থেকে পড়ি। উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত বড় আলেম হযরত মাওলানা মাহমুদুল হাসান শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি 2 বছর ইংরেজদের অধীনে জেলে ছিলেন। 2 বছর পরে দেওবন্দে আসার পরে গোটা দেশের আলেমদের সামনে উনি বলছেন, আমি 2 বছর জেলখানায় থেকে 2টা সবক শিখছি। তার মধ্যে একটা হলো যে উম্মতের এই পতনের পেছনে কোরআনের সাথে দূরত্ব একটা বড় কারণ। এই জন্য আমি কোরআনের খেদমত করব। যদিও উনি বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ সহকারে গোটা কিতাব পড়াইবার, লিখবার ক্ষমতা রাখেন, অথচ তিনি শেষ সময়টাই শুধু কোরআন শরীফ পড়েছেন। পূর্বেকার যুগে কোরআনের চর্চা এত বেশি ছিল, যেমনটা আমাদের মধ্যে মোবাইলের চর্চা মোটামুটি এইটুক ধরতে পারে। যার কারণে একটা ছোট্ট বাচ্চা যে এখনো পর্যন্ত অক্ষর জ্ঞান স্কুল থেকে অর্জন করেনি, সেও পর্যন্ত মোবাইলের ভিতরের অ্যাপস, ভিতরে যাওয়া, পাসওয়ার্ড, লেখা, ট্রান্সফার, আকাশ বাতাস বিকাশ যা আছে সবকিছু সে পারে। এইটা আলাদা কোনো কোর্সও করে না। কেন পারে?
চর্চার কারণে, অনেক বেশি চর্চা, সবার হাতে হাতে সারাক্ষণ চলতেছে। পূর্বেকার যুগে কোরআনের চর্চাটা এত বেশি ছিল, এত বেশি ছিল, এত বেশি ছিল যে অমুসলিম থাকা অবস্থাতে কোন কোন সাহাবী ইসলাম গ্রহণ করার আগে 10 পারা কোরআন মুখস্থ করছে। প্রমাণ আছে, একদম সহিহ হাদিসে। আমি তার নাম ভুলে গেছি। মদিনায় রাস্তায় দাঁড়ায় থাকতে কোনো কাফেলা গেলে বলতে, আপনারা মদিনা থেকে আসছেন? বলে হ্যাঁ। হুজুরের উপরে কোনো নতুন নতুন আয়াত নাযিল হয়েছে? বলে হ্যাঁ। বলে আমার একটু শোনাই তো, সেইটা মুখস্থ করবে। এইভাবে রাস্তায় আসা যাওয়া লোকদেরকে দিয়ে 10 পারা মুখস্থ করছে। এত চর্চা ছিল কোরআনের, এত চর্চা ছিল যে গোলাম আর বাদীরা পর্যন্ত কোরআনকে শুধু মুখস্থ করছে না, বুঝতো, অর্থ জানতো, কোন আয়াত কোথায় কিভাবে ব্যবহার করতে হয়, কোন আয়াতের সম্পর্ক কোন সময়ের সাথে, এটাও বুঝতো। হযরত আলী ইবনে হুসাইন ইবনে আলী, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যাকে আমরা চিনি হুজুরের জামাতা বা জামাতা, তার ছেলে হলো হোসাইন। হোসাইনের ছেলের নাম আমার, অর্থাৎ নাতি আর দাদা দুইজনের নাম এক। আমাদের এই যুগে এই রেওয়াজটা কমে গেছে, মনে করে যে এটা বোধ হয়, অনেকগুলো বাঙালি মনে করে যে এটা ঠিকই না। এমন নাম তালাশ করে যে নাম আজ পর্যন্ত কোনো মানুষের আগেনি। এই জন্য নতুন নতুন নাম আসে যেগুলি জানোয়ারের নাম। আমাদের পুরনো ঢাকাতে এক লোক এসে বলতেছে, আমার মেয়ের নাম রাখছি। আমি কোথেকে রাখছি? কোরআন শরীফ থেকে রাখছি। তো কোরআন শরীফ থেকে রাখছে এরকম, এটা আমার আরো অনেক জায়গায় শোনা যায়, অথচ এটা আজাদের কথা। একজনের নাম রাখছে মহিন। মহিন নাম আছে না? অপমান করা, অথচ হয়তো সে কোরআন শরীফ থেকে রাখছে। কোরআন শরীফ থেকে পাইছে, তো কোরআন শরীফে তো শয়তানও আছে। ইবলিস, ফেরাউন, কারুন, নমরুদ, এদের নামও আছে। তো এগুলো রাখবে না। আগেকার যুগে মানুষ আলেমদের কাছে যাইতো নাম রাখতে, এখনো যায়, কিছুটা প্রচলন আছে, তবে নাম রাখার জন্য যায় না। কি জন্য যায় জানেন? শব্দের জন্য যায়। আপনি শব্দ দেন পছন্দ, আমি করি, 10টা 5টা নাম দিবেন, একটা আমি রাখবো। এই জন্য আমাদের এখানে পুরনো ঢাকাতে আমার কাছে নাম নিতে আসতে বলে, আপনি কি শব্দ নেবেন না নাম রাখবেন? নাম রাখবো, আমি একটা নাম বাইসা দিব, ওই নামটাই রাখতে হবে। আর যদি আপনি শব্দের কথা বলেন, আমি ছাত্র দিয়ে দিই, বৈশাখ ডিকশনারি থেকে দেখে আপনার 15-20টা দিবে, এটাও লাগবে না। ইউটিউব নানাতুল্লাহ আলাইহি থেকে আপনি পেয়ে যাবেন। কি বলছিলাম যেন? না, নামের কথা কি? কোরআনের চর্চা এত বেশি যে আলী ইবনে হুসাইন ইবনে আলী, অর্থাৎ পূর্বেকার যুগের লোকেরা ছেলেদের নাম বাপ দাদার, নানার নামে, দাদার নামে, চাচার নামে রাখতো, যাতে ওই ব্যক্তির স্মরণ বেশি থাকে, তার জন্য দোয়া আসে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা নাতি হুসাইনের, আলী ইবনে হুসাইন বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন, ওনার এক বাদী ছিল। তো উনি ওযু করতেছেন, তো ওযু করতে করতে বাদী পানি ঢেলে দিতেছে, বেখেয়ালিতে লোটাটা পড়ে গেছে, আর পড়ছে যে পড়ছে ওনার পায়ের উপরে বসে। তো আগের দিনে কাঠের হইতো অথবা মাটির হইতো, এগুলো ভারী ছিল, উনি ব্যথা পেয়েছে। হযরত মাওলানা ওমর পারুল রহমাতুল্লাহ আলাইহি, আমি তার খেদমতে ছিলাম। উনি ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের যেখানে যাইতেন, ওনার ব্যাগের মধ্যে ওনার ওযুর বদনা সাথে নিয়ে যেতেন সারা জীবন। এবং শেষ সময় আমি দেবতে চলে গেছিলাম, যার কারণে আমি হযরতের কাছ থেকে ওই বদনাটা নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল, এবং শেষ সময় আমি থাকলে নিতেও পারতাম। উনি আমাকে একবার কিছু টাকা দিয়েছেন, দিয়ে বলছেন ফের ফেলতে পারো, তো তোমাকে এজাজত আছে, চাইলে ব্যবসায় লাগাইতে পারো, বরকত হবে। আমার আলহামদুলিল্লাহ আজও ব্যবসার মধ্যে সেই টাকা আছে। তো
ব্যথা পায় বাদির দিকে চোখ ঘোরায় তাকাইছে। তাকাইছে পরে বাদি বলতেছে ওয়াল কাযিমিনাল গায়য, মুমিনের একটা গুণ হলো সে গোসা রাগকে হজম করে, সংবরণ করে। তুমি সাথে সাথে চোখ নামায় রেখেছে। তো বাদি বলতেছে ওয়াল আফিনা আনিন নাস, মুমিনের আরেকটা গুণ হলো মানুষকে মাফ করে দেয়। তুমি বলছে আচ্ছা আমি মাফ করে দিলাম। তো বাদি বলতেছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষের উপরে দয়া করে আল্লাহ তাদেরকে খুব ভালোবাসে। বলে যাও তোমার আমি আজাদ করে দিই। আজাদ করতে হলে বাদি বা গোলাম আজাদ হতে হলে পয়সা দিতে হবে। ওই জমানায় ছিল যে টাকা দিয়া আপনাকে আমি 1 লাখ টাকা দিব আমার আজাদ করে দেবেন, এনে উল্টা মাইল দিয়া করে আজাদ হয়ে গেল শুধু কোরআন জানার কারণে। মালিকের ব্যথা দিয়ে আজাদ হয়ে গেছে কোরআন জানার কারণে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের জগতের বাদশা বলা, উনি একটা ঘটনা লিখছেন যে একবার আমরা হজের পরে আমি একটু দেরি করে রওনা দিছি, যাইতেছি, প্রতিমধ্যে দেখি যে একজন মহিলা বোরকা পরা বা পর্দা পরা বসে বসে। তো আমি দেখে আশ্চর্য হইলাম, একজন মহিলা এইভাবে বসা। তো জিজ্ঞাসা করলাম মিন আইনা ইলা আইনা, কোথেকে আসছেন, কোথায় যাবেন? তো মহিলা কোরআন শরীফ পড়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটা সূরা বনী ইসরাঈলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা বলা হয়েছে, যে বাইতুল্লাহ থেকে তিনি বাইতুল মুকাদ্দাসে গেছেন। মহিলা এই আয়াত পড়ছে পরে আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করে যে আমি জিগাইলাম আইসি করে থেকে যাইব কই করে শুরু করে দেন। পরে চিন্তা করে পাইছি এই জায়গাতে দুইটা নাম আছে, তাই মনে হয় মসজিদে হারাম থেকে আসছে হজ করে বাইতুল মুকাদ্দাসের দিকে যাবে। ও আচ্ছা আচ্ছা। তো জিজ্ঞেস করছে আপনার লগে কোনো লোকজন নাই? তো ওই মহিলা পড়তেছে من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো লাভ নাই, আর যাকে আল্লাহ তাআলা পৌঁছায় দেন তার কোনো পথভ্রষ্টতা নাই, মানে আমি হারাই গেছি। তো বলছে আচ্ছা ঠিক আছে, উঠের পিঠে উঠেন, আমি আপনাকে পৌঁছে দেব। তো উঠ নামাইছে, ওনাকে উঠতে বলছে, উনি সামনে দাঁড়ানো। তো মহিলা আয়াত পড়তেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। কোরআন শরীফের আয়াত পড়া সম্পর্কে হে রাসূল আপনি বলে দিন মুমিনরা যাতে তাদের চোখ দৃষ্টি অবনত রাখে, নিচু রাখে, গায়ের মাহারামের দিকে না দেখে। তুমি আয়াত শুনে বুঝছি যে সে উঠের পিঠে উঠবে, আমি তাকায় রয়েছি, এটা সে তার গায়ের হাতে রাখতেছে, এই জন্য উনি ঘুরে দাঁড়াইছে, মহিলা বসছে। তোমার এবার আমি ওর দাঁড়া করাইয়া ওর নিয়ে একটু তাড়াতাড়ি যেতেছি, মানে তারা কাফেলার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য খুব দৌড়ে দৌড়ে চলতেছে। তো মহিলা উঠের পিঠের দিকে বলতেছে ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। তুমি সবসময় চালচলনে মধ্যম পন্থা অবলম্বন করো আর তোমার আওয়াজকে নিচু রাখো, কারণ উঁচু আওয়াজ হইলেই যে দামি হবে তা না, কারণ গাধার আওয়াজও তো অনেক উঁচু। এটা করে শিখবে আয়াত। এটা শুনে উনি বুঝতে পারছেন যে দৌড়ে চলতেছি, আমার উনি নিষেধ করতেছে। উনি আস্তে আস্তে হাঁটতেছেন আর গুনগুনাইয়া কবিতা পড়তেছেন। দুপুর থেকে মহিলা আবার বলতেছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআন শরীফের মধ্যে আছে তোমাদের যতটুকু সম্ভব কোরআন পড়ো। তো মহিলা আয়াত পড়ছে করে তিনি চিন্তা করছে যে তাইলে তো কোরআন শরীফ পড়তে বলছে, তো কোরআন পড়া শুরু করছে। কিছুদূর যাওয়ার পরে কাফেলা পাওয়া গেছে। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করছে এইবার কথা বলা ছাড়া বলি দেব, আমি জিজ্ঞাসা করবো এমন জিনিস যেটা কোরআন দিয়ে উত্তর দিতে পারবে না। তো জিজ্ঞাসা করছে এই কাফেলাতে তোমার কে কে আছে, কি কি আছে, এটার উত্তর কোরআন দিয়ে কেমনে দিবে? কিন্তু মহিলা বলছে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ সন্তানাদি দুনিয়ার সাজসজ্জা মাত্র।
আমার এখানে ধন সম্পদও কিছু আছে, আমার ছেলেও আছে। আব্দুল্লাহ বিন মুবারক করে এইবারও ফেল করলাম। আচ্ছা, এইবার আর পারবো না। তোমার ছেলের নাম কি? আমার তো ডাকতে হবে তোমার ছেলের নাম ধরে। তো বলি আবার তেলাওয়াত শুরু করছি। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আমার ছেলে আছে যাকারিয়া আর একজন ইয়াহইয়া। সুবহানাল্লাহ। তো সে ডাক দিছে যাকারিয়া ইয়াহইয়াকে, পাওয়া গেছে। বলে তোমাদের মা কই? বলছে মাকে হারাই দিয়েছে। বলছে মা আমার কাছে আসেই না। তো বুড়ি বলতেছে যে আইয়ুহা আসকালাকুম তুআমান। সূরা কাহফের মধ্যে আছে যখন 309 বছর পরে ঘুম থেকে উঠে একজন আরেকজনকে বলছিল যাও খাবার নিয়ে আসো, তবে পাক খানা। তো ওই আয়াত কইরা ছেলেদেরকে বুঝাইছে যে মেহমানের জন্য কিছু আনো, ভালো খানা। তো ওই আব্দুল্লাহ বিন মুবারক ছেলেদেরকে বলছে আমার খাওয়া লাগবে না, আগে আমার এটা করো, তোমার আম্মার এই অবস্থা কই দিন তুলে। কি অবস্থা? বলে সে কোনো কথাই বলে না, যা বলি করে শরীফের আয়াত বলে। ও এই কথা, আমার আম্মা 40 বছর যাবত এইভাবে কথা বলে। কোরআনের কি পরিমাণ চর্চা ছিল। তার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি উল্লাহিকে আমি রহমতুল্লাহ আলাইহি বলি কোরআনের এমন খেদমত করে গেছেন, এমন খেদমত করে গেছেন যে এখন আর সেই নাই। আজ থেকে 20-30 বছর আগ পর্যন্ত চাষিরাও হাফেজদের মতো কোরআন পড়তে পারে। আমি ফরিদগঞ্জে এক মসজিদে ফজরের নামাজ পড়াই দিয়েছিলাম সূরা তহা দিয়ে। সূরা তহার মধ্যে লোকমা দিছে পিছন থেকে। চিন্তা করলাম আমাদের জামাতে তো কোনো হাফেজ নাই, তাহলে লোকমা দিলকে নামাজের পরে একজন জিজ্ঞেস লোকমা দিয়ে দিচ্ছে। দেখে শুনলি উনি পুরা যাইয়া কাছে বসলি, চাচা আপনি কি হাফেজ? না আমি হাফেজ না। আমি তার লোকমা দিলেন কিভাবে? ওই পড়তে পড়তে এরকম হচ্ছে যে কোনো আয়াতের উপরে পড়লে আমাকে আসে। এখন আমাদের এই যুগে এসে কোরআনের চর্চা এত কমে গেছে যে কাল কিয়ামতের দিন চুরি ডাকাতি কোনো গুনাহ যদি না থাকে, শুধু আল্লাহ একটু জিজ্ঞাসা করে যে তোমার কাছে তোমার আমার কালাম, আমার কোরআন আর তোমার মোবাইল কোনটা বেশি তোমার কাছে দামি ছিল? তাইলে আমরা আটকা পড়ি। এই জন্য একটা নিয়ত করি যে রোজানা একটা সার্টেন টাইম, আধা ঘন্টাই করবে। যে তাড়াতাড়ি পারে বেশি করবে, যে কম পারে সে আস্তে করবে। রোজানা আধা ঘন্টা যদি আমি কোরআন শরীফ করি তাহলে কত হবে জানেন? 40 বছরে 60 বছর যদি কেউ করতে পারে, 60 বছর তার পড়বে না, ধর 40 বছর যদি পড়তে পারে, তাহলে জীবনে হিসাব করে বের করবেন সম্ভবত 60 বছরে 22 চিল্লা, তার মানে 11 চিল্লা এরকম হবে। 11টা চিল্লা হবে পাঁচ দিয়ে আধা ঘন্টা কোরআন করবে। 11টা চিল্লা। যে চিল্লায় ঘুম নাই, যে চিল্লায় রান্না নাই, যে চিল্লায় কাস্ট নাই, যে চিল্লায় অন্য কিছুই নাই, 40 দিন পর্যন্ত সারাক্ষণ কোরআন শরীফ করছে, এরকম 12টা চিল্লা তার জীবনে হবে। যদি রোজার মাত্র আধা ঘন্টা। আর ইস্তেকামাতু ফাওকাল কালাম, কোন বুজুর্গের কেরামতি জাহির হওয়ার চেয়ে কোন আমলের উপর ইস্তেকামত থাকা বেশি। এই জন্য নিজে কোরআন পড়বো, বাচ্চাদেরকে যেভাবেই হোক কোরআন শিখে ইনশাআল্লাহ ডাক্তার হোক। আরো দেশে মাশাআল্লাহ যেহেতু তাদের রেওয়াজ আছে, আরবি পারে, ডাক্তাররা রমজান মাসে কোরআন পড়তেছে, নার্সরা কোরআন পড়তেছে। আর এই হিন্দুস্তানের মধ্যেও আছে ব্যবসায়ী সকালবেলা দোকান করে প্রায় দোকানের মধ্যে কোরআন শরীফ পড়তে থাকে যতক্ষণ পর্যন্ত বেচা কেনা শুরু না। দ্বিতীয় জিনিস হলো কোরআনে পাক নাজিল হয়েছে রাতে, এই জন্যই রাতের কদর। এই রাত বলতে কদরের রাত। কদর সম্পর্কে আমরা ধরে নিয়েছি 27 রাত্র। এটা আসলে কোথাও এক বর্ণনা আছে, যেমন 21-এর বর্ণনা আছে, 23-এর বর্ণনা আছে, 24-এরও বর্ণনা আছে, 25-এরও বর্ণনা আছে, 27-এরও বর্ণনা আছে, 29-এরও বর্ণনা আছে। কিন্তু এই রাতই নির্ধারিত রাত আসলে এমনটা নয়। তো মনের মধ্যে ভালো এতটুকু যদি প্রত্যেক 27 জীবনে জাগতে থাকে, লাইটেও যেতে পারে, জীবনে একটা 27 হয়তো হয়েও যেতে পারে।
কিন্তু যদি চাই যে প্রতি বছর আমি কদর পাই, আমি সবে কদরের ইবাদত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করি। কারণ সবে কদরের এক রাতের ইবাদতের মূল্য কত? হাজার মাস। হাজার মাসে কত? 83 বছর 4 মাস। এটা তো স্বাভাবিক তফসির। আরেক তফসির আমার মনে আছে, আমি একবার 1990 সালে কোন এক কাজে কিশোরগঞ্জে গেছি। ওইখানে এক আলিমের কাছ থেকে এক তফসির শুনছিলাম, খুব ভালো লাগছে, যে আজও আমি কোথাও পড়ি নাই, কিন্তু ওইটাই আমার মনে আছে, 1990 সালেরটাই মনে আছে। উনি বলছিলেন যে আরবি বাংলায় যেমন আমাদের দশক, দশকের পরে হলো শতক, শতকের পরে হাজার, হাজারের পরে না পর্যন্ত হলো হাজার, এরপর লক্ষ, এরকম ভাবে লক্ষের পরে কোটি, বা ইংরেজিতে মিলিয়ন, তারপরে বিলিয়ন, ট্রিলিয়ন। কিন্তু আরবিতে হাজারের পরে কিছু নেই। যেমন ধরেন আমরা যদি বলি 1 লাখ, এটা তো হাজার ব্যবহার করি না। আরবিতে যদি বলতে হয় 1 লাখ, তাহলে বলতে হবে মিআতু আলফি, 100,000। আরবি কি কোনো আলাদা শব্দ না। তাহলে বুঝে গেল যে সর্বোচ্চ শব্দটা আল্লাহ বলছেন, উনি তফসির করছেন যে আরবি ভাষার সর্বোচ্চ গণনার শব্দটা বলছে যে আল্লাহ তারা হাজার মাসের চেয়েও যদি আরো বড় বড় শব্দ থাকতো তাহলে হয়তো আল্লাহ বড়টা বলতেন। এটা দিয়ে বুঝেইছেন যে অসংখ্য অগণিত বছরের ইবাদতের প্রতি আল্লাহ। এখন যদি এই রাতের ইবাদতটা হয় তাহলে কেমন হবে? আমাদের জন্য কত বড় নিয়ামত। একজন লোকের কাছে 10,000 টাকা হবে, বলছে ভাই আমার 10,000 টাকা দিয়ে দাও। তুমি 100 টাকার নোটে একটা বান্ডিল আছে, দেওয়ার পরে উনি টাকা গণনা শুরু করছে। তো গুনতে গিয়ে দেখেন প্রথম টাকাটাই কষ্টের লাগানো, দ্বিতীয়টা দেখে জাল, তৃতীয়টা রং লাগানো, চতুর্থটা পোড়া, পঞ্চমটা সিরা। এইভাবে যদি দেখতে থাকে প্রতি টাকায় খুদ, উনি কি সন্তুষ্ট হবেন না নারাজ হবেন? শুধু নারাজ হবেন তা না, গণনা শেষ হওয়ার পরে চিন্তা করছে টাকার বান্ডিলটা ওর নাকের উপরে পাবে। কিন্তু টাকা গুনতে গুনতে একদম শেষে গিয়ে দেখে কি 3টা বা 4টা US $100, মানে আমেরিকান ডলার $100 4টা নোট, 96টা বাংলা সিরা নকল টাকা আর 4টা $100। এই ডলার দেখার পরে ওনার ওই টাকা মারার, সুইটা মারার ভাবনাটা চলে গেছে। উনি চিন্তা করে যে একটা নোট দিয়ে তো আমার পাওনা আদায় হয়ে যায়, তারপরে বাকি 3 নোট 30,000 আরো এটা লাভ, আর সিরা টাকা করে যদি ফলাইয়াও দেয় তবুও তো আমার টাকার যে 3 গুণ পাইতেছি আমি। সুতরাং তারা কি বলে, তোমার সেরা ফারা নকল রং যা আছে সব কবুল, অসুবিধা নেই। কি জন্য বলছে লাস্টের 4 নোটের কারণে। আমাদের জীবনটা 60 বছরের, এক বছরে 12 মাস, 6-12-72, অর্থাৎ 720 মাস। খুব বেশি না, বছর করলে অনেক বড় মনে হয়, কিন্তু হিসাব করে মাত্র 720 মাস। এখন মানে মাসের সংখ্যা বেশি হইলেও মাস তো ছোট, বছর করলে মনে হয় যেন বছর। এটা একটা কথার ভঙ্গিমায় উপস্থাপনের মধ্যে পার্থক্য। এই জন্য আল্লাহ কোরআন শরীফে রোজার কথা বলছে আইয়ামান মাদুদা, আরে কয়েকটা দিনই তো। কিন্তু এখানে যদি বলতেন সুমু ওয়ালা তাকুলু শাই সালাসিনা ইয়াওমান ওয়া সালাসিনা লায়ালিহা, 30 দিন 30 রাত পর্যন্ত তোমরা খানা খাইতে পারবে না, এরকম করে বলে মানুষ খাইতে ভয় করে যেত। এই জন্য আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। আইয়ামান মাদুদা, আরে কয়েকটা দিন,
এরপরে তো সারা বছরই খাইছো, এই মাসের মধ্যে আপনি খাইবা, তো উপস্থাপনাই বা ব্যস্ত হয়ে যায়। তো আমাদের জীবনটা ছোট, 720 মাস। এখন কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি বলবেন? লা ইয়াজালু কদামা আবদি, অথবা লা তাজালু কদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন আরবা। 4টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ আপন জায়গা থেকে কদম সরাইতে পারবে না। তার মধ্যে প্রথম প্রশ্ন কি? আন উমরিহি ফিমা আফনা, জীবন কোথায় খরচ করেছো? তার মানে হলো এই 720 মাস আল্লাহর পাওনা, এটা আল্লাহকে বুঝাইয়া দিতে হবে। এখন আমরা মনে করেন আমাদের জীবনটা ফেরেশতার মাধ্যমে আল্লাহর কাছে পেশ করছি। আল্লাহ তাআলা এক একটা মাসকে এক একটা নোটের আকৃতিতে যদি গণা শুরু করে, তাহলে প্রথম মাসে কি পাওয়া যাবে? না কষ্টের টাকা না, পেশাব পায়খানা ছাড়া আর কিচ্ছুই নেই, আর কোনো কাজই নেই। পেশাব পায়খানা আর একটা কাজ আছে, কান্দ। 2 মাস এই একই অবস্থা, তৃতীয় নোট একই অবস্থা, চতুর্থ নোট, পঞ্চম নোট একটু হাসি হাসি পাওয়া যায় এর মধ্যে, আর বাকি পুরাটাই কান্দা কাটি, পেশাব পায়খানা। 1 বছর খেলাধুলা, 4 বছর, 5 বছর এবিসিডি, তারপরে একটু জোয়ান মিশে, এরপরে গেছে আরেক লাইনে। এইভাবে গোটা জীবনটা আল্লাহ তাআলা যখন মাপ গুনতেছেন, তখন যেন নাকি ফরজান, ফর এক্সাম্পল, আল্লাহ যেন বলতেছে দাঁড়াও, তোমার জীবন তোমার মুখে ছুঁড়ে মারবে, আর তোমারে আমি জাহান্নামে ছুঁড়ব। কিন্তু লাস্টে এসে দেখে যে কারো 1টা, কারো 2টা, কারো 4টা, কারো 5টা US ডলারের মতো কদরের রাত আছে। এখন আল্লাহ কি তাই এই চিন্তা করতে পারে না ওই পাওনাদারের মতো যে কদরের এক রাতেই তো 83 বছর 4 মাস, জীবনের হিসাব চাইছি 60 বছরের, তো যদি সব যায় আমি এক রাতই ধরি, তাও তো 20 বছর উল্টা আরো পার। সুতরাং অসম্ভব কিছু না যে এক রাতের কারণে আল্লাহ তাআলা জীবনের সব মাফ করে দেবেন। এই জন্য এই রাতটা পাওয়া, এই রাতটাকে কাজে লাগানো বুদ্ধিমানের কাজ। 21, 23, 25 চলে গেছে, 27 আর 29 আমাদের সামনে আছে। আজকে 27 রাত, এরপর 29 রাত। কি করবো? 4টা কাজ করতে পারি। 1 নম্বর হলো নামাজ, সালাতুত তাসবিহের নামাজ পড়তে পারি, নফল নামাজ পড়তে পারি। কারণ আস-সাজিদু ইয়াসজুদু বাইনা কাদামাইর রহমান, যখন কেউ সিজদা করে সে যেন আল্লাহ পাকের 2 পায়ের মাঝখানে সিজদা করে। সুবহানাল্লাহ, আল্লাহর এত নিকটে চলে যায় মানুষ নামাজের উপর অবস্থা। দ্বিতীয় কাজ করা যাইতে পারে কোরআনে পাকের তেলাওয়াত, পড়তে পড়তে দোয়া করা যায় আল্লাহ আমাকে সারা বছর এরকম তেলাওয়াতের তৌফিক দেন। 3 নম্বর কাজ করা যাইতে পারে ইস্তেগফার করা যাইতে পারে, তওবা করা যাইতে পারে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ মুখে বললাম আর দিলে দিলে আল্লাহর কাছে মাফ চাইলাম, বাংলায়ও বলতে হবে, অথবা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার বললাম। ইস্তেগফারের এত ফজিলত যে মানুষ ইস্তেগফারের ফজিলত সব শুনে তাহলে আর কোনো আমল করতে পারবে না, নামাজ ছাড়া ইস্তেগফারই করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, উনি একবার কোন এলাকাতে কাজে গেছেন, এলাকার লোকেরা ওই জামানার তারে মোবাইলও নাই, ছবিও নাই, পোস্টারও নাই, কেউ চিনেও নাই তারে, আর বুজুর্গরা এরকম ছিলেন না, পরিচয় দিতেন না যে আমার চিনো, এইগুলা ওনাদের মধ্যে ছিল। উনি ওই এলাকার মসজিদে গিয়া বলছেন যে ভাই শীতের রাত, মুয়াজ্জিন সাহেব বলছে আমি একটু মসজিদে থাকি। মুয়াজ্জিন বলছে না, এটা পবিত্র বিষয়, থাকা যাবে বাইরে। তুমি আর তর্ক করেন নাই, বাইরে গেছে। শীতের রাত, শীত লাগতেছে, কি করবে? তো বাজারে গেছে। তো বাজারে যাই দেখে এক রুটিওয়ালা রুটি বানায় তন্দুর জ্বালাইয়া, যাতে শ্রমিকরা কাজ শেষ করে খাইবে এই জন্য। তো ইমাম আহমদ ইবনে হাম্বল জায়গার যুবকরে বলছে, ভাই তোমার দোকানে একটু বসতে পারবো? আমি কিছু করবো না, তোমার চুলার একটু তাপ লাগলো, আমার শীত কম লাগবে, আর ওই আলোতে আমি একটু কিতাব পড়তে থাকবো। তো ওই ছেলে বলে ভালো কথা, কিন্তু আমার নাকি হবে, বসে। ইমাম আহমদ ইবনে হাম্বল বসে বসে কিতাব পড়তেছে। এখন উনি শুনতেছেন এই ছেলে তন্দুরের রুটি পিড়াই দিয়া যখন লাগায় তখন আস্তাগফিরুল্লাহ, রুটিটা হইলে যখন আবার খুন্তি দিয়া উঠায় তখনও কয় আস্তাগফিরুল্লাহ।
কারো কাছে তা বিক্রি করলে কয় আস্তাগফিরুল্লাহ, টাকাটা রাখার সময় কয় আস্তাগফিরুল্লাহ। অনেকক্ষণের পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, বাবা জিকির তো আরো আছে, তুমি শুধু ইস্তেগফার করতেছো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কত জিকির তো আছে। তো যুবক বলছে, না হুজুর, এই ইস্তেগফার করার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছি। মুস্তাজাবুদ দাওয়াত মানে যে দোয়া করি সেই দোয়া করবো, এটা সহজে তো কেউ বলে না এইভাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে চিন্তা করছেন, ছেলে কি বলে, আসলেই ঠিক নাকি? তিনি বলছেন, তোমার সব দোয়া কবুল হয়? বলে, হ্যাঁ হুজুর, আমার সব দোয়া কবুল হয়। হ্যাঁ, তবে একটা দোয়া কবুল হয় না। তা আহমদ ইবনে হাম্বল বলছে, কোন দোয়া? বলছে, আমি জানি এই যুগের শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বল, তারে দেখা করার জন্য যাইতে চাইছি, দেখতে চাইছি, কিন্তু আল্লাহ আমার এই দোয়া এখনো কবুল করেনি। আহমদ ইবনে হাম্বল বলছে, তোমার মুস্তাজাবুদ দাওয়াত হওয়া সহি, তোমার ইস্তেগফারের ফজিলত সহি, আল্লাহ তোমাকে কষ্ট দিয়ে আমার কাছে নেয় নাই, আমাকে তোমার কাছে নিয়ে আসছে, আমি আহমদ ইবনে হাম্বল। এই জন্য রাতেই কিছু ইস্তেগফার করা যায়। আরেকটা হলো, এই রাতে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন। ফজরের সময় ফেরেশতারা বলা বলি করে, আচ্ছা কি হলো কি হলো কি হলো, ঘটনা কি, লাস্ট পর্যন্ত কি হলো, পরীক্ষা কি হলো? তোমার সবাই মাফ করে দিয়েছে, 3 জন ছাড় বা 4 জন ছাড়। মুদমিন ও খামরি, নেশা করে, শরাব পান করে, কুল্লি ওয়ালিদাই, মা বাবার নাফরমান, কাতিউ রাহাম বা রেহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, অন্য মুসলমান ভাইয়ের প্রতি বুগজ ও হাসাদ পোষণকারী। যদি এটার কোনোটার মধ্যে আমি থেকে থাকি, বুগজ আছে, মাফ চাইবো, আল্লাহ মাফ করে দেন, আমি আমার নিজের আত্মাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো গুনাহ আছে, তওবা করে নেব। মা বাবার নাফরমানি আছে, যদি জীবিত থাকে যাই মাফ চাই নেব, এটাকে বড়ই ভালো। তেলাওয়াত তাসবিহ না করে যাই মাফ চান, এটা বড়ই ভালো। জীবিত না থাকলে তাদের জন্য আলাদা করে কিছু আমল করেন, যে মা বাবার বাপের তুল্য দাদা চাচা মামা খালা এদের সাথে ভালো ব্যবহার করে, আর তাদের জন্য আমল করে পাঠান। এরকম নাফরমান সন্তানকেও ফরমাবরদার ও অনুগত সন্তান হিসেবে সাব্যস্ত করা। আর যদি অন্য কোনো মন্দ অভ্যাস থাকে, সেটাকে নিয়ত করে নেওয়া যায়, আল্লাহ আমি আজকে থেকে সেই নিয়ত ছেড়ে দিলাম। এই 3টা আমল আছে, নামাজ, তওবা, তওবা ইস্তেগফার, আর কোরআন পাকের তেলাওয়াত, আর হলো দোয়া। লম্বা আল্লাহ পাকের কাছে দোয়া করে। আমরা যা দোয়া করি, আসলে দোয়া করি না, আমরা দোয়া করি, আমরা দোয়া করি। ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির রাহমাতিকা ইয়া আরহামার রাহিম, কি যে আমি নিজেও জানি না। হ্যাঁ, সুন্নত দোয়া যেটা যেখানে করতে বলছে না বুঝলেও ওখানে পড়া ঠিক আছে। মসজিদ থেকে বাইরে হওয়ার সময় আমি জানি না অর্থ, কিন্তু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ওইটাই পড়তে হবে, এটা অন্য দোয়া পড়লে চলবে না। কোরআন শরীফ খতম করলেও ওইখানে যে দোয়া পড়ার যে নাকি ওটা হবে। কিন্তু এমনিতে আল্লাহ পাকের কাছে দোয়া শুধু নামাজের পরে পড়ার জন্য না, আল্লাহর কাছে নিজের প্রয়োজনের কথা, অভিযোগের কথা, সমস্যার কথা নিজে আল্লাহকে বন্ধু ভেবে তার কাছে বলে আশ্বস্ত হওয়া। যেমন বন্ধু বন্ধুর কাছে তার অসুবিধার কথা বলে আশ্বস্ত হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে বন্ধু তো আমার কিছু উপকার করতেও পারবে না, তারপরে বললে দিনটা ঠান্ডা হয়, আর আল্লাহ তো আমার সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন, তাহলে তার কাছে বলার পরে আমার দিন ঠান্ডা কেন হয় না? কারণ দোয়া করি না, আমি তো দোয়া করি। আল্লাহর কাছে মানুষ যদি চায় অল্প, আল্লাহ দেয় বেশি। একজনের চায়া বলছে আমার 5 রিয়াল দেয়, ওর এক সাহাবীর কাছে, তার খাদ্য বলছে ওরে 500 রিয়াল দিয়ে দেয়। হুজুর কি বলেন, ও তো 5 টাকা চাইছে, ওই 5 টাকা তো ওর মতো চাই, শান মতো চাইছে, আমার শান মতো আমি দিব। ইব্রাহিম ইবনে আদহাম, ওই জামানায় একজন পানি নিয়ে গেছে কলসিতে করে, মনে করছে যে বাচ্চার জন্য কি নিয়ে যাবে, ভাববো কুয়ার পানি অনেক ভালো, বাচ্চার জন্য নিয়ে যাবে। তো বাচ্চার কাছে গেছে, বাচ্চারা বলছে যে আপনার জন্য আমি আমাদের কুয়ার খুব সুন্দর পানি আছে। বাচ্চা বলছে তারা এক কাজ করো, ওরে এক কলসি মুদ্রা দাও, এক কলসি মধু দিয়ে দাও, আর যাওয়ার সময় 10 নদীর কিনার দিয়ে একটু নিয়ে নেবে। তো ওই লোক তো খুশি, এক কলসি মধু, এক কলসি মুদ্রা,
এত টাকা দিছে বাদশাহ আমার এক কলসি পানির বিনিময়। যখন দজলা নদীর কিনার দিয়ে যায় তখন দজলা নদী দেখায় দেখে যে ওর বাড়ির কুয়ার যে 1000 গুণ উত্তম এই দজলা নদীর পানি। এটা তাকায় তখন বুঝছে ও আমি বাদশার জন্য সারা রাস্তা জুইরা ময়লা পানি আইনা দিছি, উনি আমার এই ময়লা পানি করতে আমি আমার শান মতো ময়লা দিছি, আর বাদশার শান মতো আমার মুদ্রার মধ্যে দিছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম করে আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ এই শহরের মক্কার লোকদেরকে ফল খাওয়াবে। দুনিয়াতে এমন কোনো ফল নাই যে ফল মক্কায় পাওয়া না যায়, অথচ মক্কায় কোনো ফল হয় না, কোনো গাছই হয় না। এই জন্য আল্লাহ তাআলার কাছে লম্বা দোয়া করা। এই তিনটা জিনিস, শেষ জিনিসটা একটু বলে আমি শেষ করে ফেলবো। সেটা হলো এখন এই নেক আমলের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, রোজার জন্য আল্লাহর সব হুকুমই তো পুরো করতে হবে। এই যে রোজার মাসে এত রাত পর্যন্ত যাচ্ছি, তারপরেও ফজর করবো। ঈদের পরের দিনের থেকে এরপরের নামাজগুলা কি সুন্নত? ফজরের নামাজ এইরকমই তো ফরজ। যদি আপনি পাল্লা পাথর দিয়ে মাপেন, রমজানের ফজরের ওজন যা, সারা বছরের ফজরের ওজন তা। রোজার ওজন যতটুকু, নামাজের ওজন ততটুকু, অথচ আমরা রোজা রাখতে এত মুসলমান কিন্তু নামাজের এত মুসলমান পাওয়া যায় না। তার মধ্যে আবার শয়তানে রোজাটাকে নষ্ট করার জন্য বিভিন্ন নিয়ত শিখায় যে কিছু সময় এরকম পেট খালি থাকলে স্টোমাকের হজম সব বাড়ে, মেদ কমে, স্বাস্থ্য ভালো থাকে, স্লিম হওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। এত ফজিলত শুনেছে, আল্লাহ রাজির জন্য রাগ করে বলে গেছে। খালি কয় যে রোজা রাখার পর আবার ওয়েট করছে, শরীরটা অনেক ভালো লাগতেছে। আরে পাগল, ওই বাড়লে কি আর কমলে কি? আল্লাহ রাজি শিখিতে এখানে দেখার বিষয়। রোজা তো আল্লাহ রাজির জন্য। এই জন্য সমস্ত আমলের মধ্যে শক্তি দরকার। কি শক্তি? ঈমান শক্তি। একটা ট্রাক, এখানে অনেক ট্রাক যায়, 5 টন ট্রাকে 10 টন লোড করছে, এরকমই হয়, ডবল মাল দিচ্ছে। এখন এই ট্রাকটার সামনে আপনাদের অটো রিক্সা আছে, অটো রিক্সার পিছনে একটা দড়ি দিয়ে ট্রাকটার লগে বাঁধছে। বাইরে এখন ওই অটো যদি চালায় ট্রাকটা চলবে তো? আস্তে আস্তে চলবে, চাকা লড়বে, কিছুই হবে। তার কারণ এই ওজনের সাথে এই অটোর যে ইঞ্জিনটা, এটার পাওয়ারটা আসমান জমিনের তফাৎ। এটাই পাওয়ার নেওয়ার মতো না। আইপিএস 2 ফ্যান 1 লাইট জ্বলবে, লাগাইছে একটা ব্যাটারি আর একটা মেশিন। এখন কেউ যদি এই 5 টন, এরকম সম্ভবত 5 টন, এখন যদি এই 4 টন বা 5 টনের এই এসি গুলার কানেকশন যদি ওই আইপিএস এর লগে দিয়া দোয়া করতে থাকে, এই এসি চলা তো দূরের কথা, এসি ওই সবুজ ছোট্ট বাতিটাও চলবে। আমাদের ঈমানের অবস্থা হলো অটোরিকশা মোটরের মতো, আর আল্লাহ পাকের আহকাম হলো আমাদের 10 টনের লোডের মতো। এখন আল্লাহর হুকুম তো কমানো যাবে না, কিছু লোড কমাই দিই, নামাজ 4-5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্ত করি, রোজা 1 মাসের জায়গায় 15 দিন করি, কিছু ফরজ কমাই দিই, আগের থেকে কমা যাবে না, কিয়ামত পর্যন্ত করতে পারবো না। তাহলে কি করতে হবে? ইঞ্জিনের পাওয়ারটা বাড়াইতে হবে। এইটারে সরাই দিয়া যদি 2000 সিসি, 2500 সিসি, 3000 সিসির একটা মোটর লাগানো যায়, ইঞ্জিন লাগানো যায়, তো ইনশাআল্লাহ লড়বে, চড়বে, ঘুরবে এবং জায়গা মতো করবে। তো আমাদের উপরে আল্লাহ পাকের হুকুম তো আছে, কিন্তু আমাদের দিলে ঈমানের শক্তিটা হয়ে গেছে রিকশার ওই মোটরের মতো দুর্বল। এই জন্য যেখানে যেখানে হাওয়ার গতিতে চলে, মানে ট্রাকটা যদি এরকম থাকে ঢালুতে, ওদের নিয়ে চলবে, কিন্তু নিচে কি আর চলবে না। এরকম আমাদের কিছু হুকুম হাওয়ার গতিতে চলে। খাওয়ার পরে মিষ্টি খাওয়া শূন্য, খুবই ভালো লাগে। সেহরি খাওয়া শূন্য, এটা খুবই ভালো লাগে। বিয়ের পরে খুরমা ছিটানো, খুবই ভালো লাগে। কিন্তু যেটা আমাদের সাথে আমার পরিচিত একজন হজে গেছে, তো জামালে শহরে উঠছে, জামালে শহরে অনেকে উঠে, উঠার সিঁড়িও বানানো আছে, ও ওইখান দিয়ে না উঠা পিছন দিয়া অনেক কষ্ট করে উঠছে। তো আমার এক ওস্তাদ কাকারের বড় আমার ফারুক সাহেব হুজুর, উনিও আমার সাথে ছিলেন তখন। হুজুর জিজ্ঞেস করলেন, আমি তো হুজুরকে একদিন উঠে কি করছে, সিঁড়ি দিয়া না উঠা পিছন দিয়ে উঠছে। হুজুর ওর জায়গা জিজ্ঞেস কিরে
সেও হুজুরের ছাত্র, এই জন্য এরকম অবশ্য নিয়ত করলাম হুজুরের জামানা তো সিঁড়ি ছিল না, এই জন্য হুজুর যেভাবে উঠছে ওইভাবে উঠছে। আচ্ছা দিই তোর মুখের দাঁত আছে? দাঁত দাঁত তো আছে, কেন দাঁত ফেলাই দিবি না? কোনদিন হুজুরের দাঁত করছিল তো পুজো দিয়ে বাড়ি দিবি, দাঁত ফেলাই দে। হুজুরের এই সুন্নতটা মনে করছে, আর কোনো নাই। হুজুরের মাথায় লোহা ঢুকছিল, লোহা ঢুকা। তা আমাদের আরামের সুন্নত, আরামের হুকুম করি ভালো লাগে। অলিমা খাওয়া, আকিকা, এগুলো খুব ভালো লাগে। গোস্ত খাওয়া যায়, দাওয়াত দেওয়া যায়, গেট টুগেদার করা যায়, পরে আবার হিসাব করা যায়, পাতিলে খানায় কত খরচ হচ্ছে, হাদিয়া কতটুকু উঠছে, এটা একটা বিচার বিশ্লেষণ হয়, এই জন্য ভালো লাগে। কোরবানি 10 লাখ টাকা। কোরবানি কত? 10 লাখ টাকার গরু। কোরবানি করা ওয়াজিব না ফরজ? ওয়াজিব। তো 10 লাখ টাকা দিয়ে একটা ওয়াজিব আদায় করছে, কত বড় বুজুর্গ, কিন্তু ফজরের নামাজ পড়ে না। তার মানে যদি যে ফজরের নামাজ পড়ে না, সে 10 লাখ টাকা দিয়ে কোরবানি দিলে সে আল্লাহর জন্য কোরবানি দিচ্ছে না, বলা যায়? আল্লাহর জন্য কোরবানি দিলে তুমি 10 লাখ টাকা দিয়ে ওয়াজিব আদায় করলা, বিনা পয়সা ফরজটা নষ্ট কেমনে করলা? তার মানে হলো ভিতরের ইঞ্জিনের পাওয়ার। এখন ইমানটাকে বাড়াইবার পদ্ধতি কি? একটা হলো কোরআনে পাকের তেলাওয়াত, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তিলাওয়াত করলে মুখে উচ্চারণ হয়, কানে শোনা। আরেকটা রাস্তা হলো মানুষের দিলের মধ্যে ইয়াকিন, ঈমান থাকে কোথায়? দিলের মধ্যে। দিলই অঙ্গ প্রত্যঙ্গকে চালায়। নামাজে যাবে কি যাবে না, এটা কে করবে? দিল। আমি পর্দা করবো কি করবো না, দাড়ি রাখবো কি রাখবো না, টুপি মাথায় দিব কি দিব না, সত্য কথা বলবো কি বলবো না, মন্দ জায়গায় তাকাবো কি তাকাবো না, এই সব পরিচালনা কে করে? দিল। দিল যা করে, দিল হইল বাদশাহ, দেমাগ যেটা মস্তিষ্ক এ হইল ওজির। দিল দেমাগের কাছে সংবাদ পাঠায়, আর দেমাগ হাত পাওয়ারে দিয়ে কাম করায়, বুদ্ধি শিখায়, এমনি করে এমনি করে। দিল কইছে যে এখন আমি কাচ্চি বিরিয়ানি খাবো, তো দেমাগ এটা কি কি লাগবে এটা খুঁজে বের করছে, আর হাত পায়ে বসে তুই পেঁয়াজ কাট, চোখে বসে বোতলা, চোখ দিয়ে পানি বলবো, হাতে বসে তুই ডাড়া দে, পানি গরম কর। এসব মানে দিল প্রথমে একটা জিনিস চায়, মস্তিষ্ক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। এটাকে বর্তমান রাজনীতির মতো দিল হইল সরকার, আর মস্তিষ্ক হইল একদম এমপি এরা, আর অঙ্গ প্রত্যঙ্গ হইল আমলা, সরকারি আমলা, এরা কাজ করে। এই দিলটাকে যদি ইয়াকিন বাড়ানো যায়, তাহলে দিল মানুষকে আল্লাহ পাকের হুকুমে এমন ভাবে দ্বারা করাবে যে তার কষ্ট হবে না। সত্য কথা বলতে তার কোনো কষ্ট হবে না, পর্দা করতে তার কষ্ট হবে না। হাবিব ইবনে উমাইর রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত তাবেঈ ছিলেন। রোমীদের কাছে ধরা পড়ছে, রোমকরা বলছে এর না খাওয়াই রাখো, বন্দি করে রাখো, আর এর কাছে শরাব মিশ্রিত পানি দাও, শুকরের গোশত মিশ্রিত খাবার দাও, আর একটা মেয়েকে সাজসজ্জা করে পাঠাও। মুসলমানরা বলে এই 3 কাম করে না, এই 3টা ছাড়া দুনিয়ার দাম কি? তো একটা মেয়ে 1 বেলা 2 বেলা 3 বেলা 4 বেলা 5 বেলা 6 বেলা 3 দিন পর্যন্ত যাতায়াত করছে। 3 দিন পরে আয়েশা বলছে, ইলা আইনা আরসালতানি, তোমরা আমারে কোথায় পাঠাইছো? ইলা হাজার আও শাজার আও হাদিদ, এটা গাছ না লোহা না পাথর, লা ইয়াকুল ওয়া লা ইয়াশরাব, খায় না পান করে না, আমার সাথে মন্দ কাজ করবে তো দূরের কথা, বলা ইয়ানজুর ইলাইয়া, 3 দিনে একবারের জন্য আমার চেহারার দিকে তাকাইবে না। কে তাকাইলো? অথচ এই শরাব আর এই খাদ্য আর এই নারী, 3 জিনিস বর্তমান বিশ্বে বহু মুসলমান পয়সা খরচ করে এটাকে ভোগ করে। তো হাবিব ইবনে উমাইরকে কে ঠকাইছিল? তালিম। এই জন্য দাওয়াত ও তবলীগের মেহনতের মধ্যে ইমানের কথাটাই বলে, বাকিটা বলে না। কেন বলে না? বলে না এই জন্য যে আমাদের কাম হলো পিপাসা লাগাই দেওয়া, আর আলেমদের কাজ হলো তোমার পানি দেওয়া। একটা কোম্পানি বানাইতে গেলে যেমন আসে না, সবাই মিলামিশা করে, তো এরকম যে আমাদের কাম হলো পিপাসা লাগাই দেওয়া, তোমার আখিরাতের ব্যাপারে ঈমান বাড়ায় দেওয়া, আখিরাতের ফিকির পয়দা করে দেওয়া, জান্নাতের আগ্রহ পয়দা করে দেওয়া। আর উলামাদের কাজ হলো তুমি তার কাছ থেকে গিয়া জানবা যে কদরের রাত্রে কিভাবে আমি আমলটা করবো,
রমজানে কি আমল করব, ঈদের দিন কি আমল করব, ঈদের দিনের সুন্নত কি কি আছে, তো তোমার পিপাসা নিবারণ করবে আলেমদের কাছ থেকে। সুতরাং তুমি যদি তাবলীগের মেহনত করে আলেম থেকে বিমুখ হও, তো পিপাসায় কাতর হয়ে পড়া ছাড়া উপায় নাই। আর যদি তুমি শুধু আলেমের কাছে গেছো, তার কাছ থেকে কোনো ইমান শিখো নাই, তাহলে তোমার পিপাসাও লাগে নাই, তুমি কোনোদিন বুঝবাই না যে তোমার পানির চাহিদা আছে বা প্রয়োজনীয়তা আছে। এই জন্য দুইটাই প্রয়োজন। এই জন্য হযরত মাওলানা ওমর ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞাসা করছিলেন, হুজুর তাবলীগের কাম বেশি দরকার না পড়াশোনা বেশি দরকার? তো পালনপুরি সব চিন্তা করছে, যদি এর বলি মাদ্রাসায় পড়া বেশি দরকার, এই তাবলীগ বাদ দিয়ে দিবি। তাবলীগে আছে এই তো মাদ্রাসা চিনছে। আর যদি তারা বলি যে তাবলীগ বেশি দরকার, আবার মাদ্রাসায় খাটো মনে করবে, অথচ দুইটাই জরুরি। এই জন্য উনি চিন্তা করছে কি বলা যায়, কি বলা যায়। হঠাৎ করে মনে করছে, আল্লাহ তারা বুঝাইছে, উনি বলছে আচ্ছা তার আগে তুমি আমার একটা উত্তর দাও, খাওয়া বেশি জরুরি না পানি পান করা বেশি জরুরি? অনেকক্ষণ চিন্তা করছে, শুধু খানা খাইলে তো গলায় আটকে যাবো পানি ছাড়া, আর যদি শুধু পানি খাইতে থাকি তাহলে তো পেট ভরবো। অনেকক্ষণ চিন্তা করার কিছু, পানি খানা দুটোই দরকার। দাওয়াত তাবলীগ আর তালিম পড়াশোনা দুটোই দরকার। এই জন্য নিয়ত করি ইনশাআল্লাহ দাওয়াত তাবলীগের সময় লাগাই, যেমন রমজানে মসজিদমুখী হয়েছিলাম, এই মসজিদ থেকে যাতে আর বিমুখ না হই, সারা বছর যাতে আল্লাহমুখী থাকি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার দুনিয়ার জীবনকেও সহজ করবে, মৃত্যুও সহজ করবে, আখিরাতও সহজ করবে।